হে গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি রান্না শেয়ার করব, যেটি আমি বাসাতে নিজেই রান্না করেছিলাম। তো এটা ছিল পরীক্ষামূলক একটি রান্না, বারবিকিউ তৈরি। তো বাড়িতে আমরা বারবিকিউ কিভাবে তৈরি করলাম, এই সম্পূর্ণ ভিডিওটি আজকে আপনাদের দেখাবো। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তাহলে শুরু করছি। প্রথমে আমি এখানে 7 থেকে 8 পিস মুরগির মাংস নিয়ে নিয়েছি। এবার এই মাংসগুলোকে আমি সুন্দর করে ম্যারিনেট করে নিব। যে কারণে এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং আদা বাটা, পেঁয়াজ রসুন বাটা এগুলো সব নিয়ে এসে রাখলাম। এবার এগুলোকে একে একে এটার ভিতরে দিয়ে দিব এবং এটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে, যেন এটার ভিতরে লবণ, মরিচ এবং সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশে যায় এবং বারবিকিউয়ের ভিতরে থেকে যেন কোনো বাজে গন্ধ না লাগে। এবার আমি এটাকে ভালো করে হাত দিয়েই মেখে নেব, যেন এটার ভিতরে কোনো রকম আউটসাইডের কোনো গন্ধ না থাকে। কিছুটা সরিষার তেল অ্যাড করে দিচ্ছি, কারণ এটার ভিতরে সরিষার তেল অ্যাড করে দিলে অবশ্যই এর ঘ্রাণটি হবে অন্যরকম। এবার আমি এটাকে নিজেই হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছিলাম। আসলে এই রান্নাটি ছিল একটু পরীক্ষামূলক, কারণ এই বারবিকিউটি তৈরি করব আমরা বড় মুরগি দিয়ে। এজন্য এমনিতে কয়েক পিস মাংস দিয়ে আমরা টেস্ট করছিলাম। এবার আমি কাঁটা চামচ দিয়ে এটাকে ভালো করে ফোটা করে নেব। এরপরে আমি বারবিকিউয়ের যেই প্লেট এবং যে কয়লাগুলো দিয়ে রেখেছিলাম, সে কয়লাতে আগুন আগে ধরিয়ে রেখেছিলাম। সেটি আপনাদের পরবর্তীতে যে ভিডিওটি দিব এবং পরবর্তীতে যে বড় মুরগি বারবিকিউ বানাবো আমরা, সেই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত সবই দেখাবো। আমি এখানে প্লেটটি গরম করে নিয়েছি বা শিকটি গরম করে নিয়েছি। নেওয়ার পরে এটার উপরে আমি কিছুটা তেল ব্রাশ করে দিচ্ছি, যেন মুরগিগুলো এটার উপরে লেগে না যায় এবং সহজে যেন এটা তুলতে পারি। এভাবে আমি ব্রাশ করে দেওয়ার পরে এটা যখন গরম হয়ে গেল, তখন আমি এই শিকের উপরে ম্যারিনেট করে রাখা মুরগিগুলো একে একে দিয়ে দেব। আপনারা হয়তো ভাবছেন যে এত ছোট ছোট পিস কেন। আগেই বলেছি আপনাদের যে এটা পরীক্ষামূলক একটি ভিডিও এবং আমরাও পরীক্ষামূলক একটি রান্না, যেন বড় যে মুরগিটি আমরা রান্না করব এটা নষ্ট না হয়। যে কারণে আমরা ছোট পিস করে মুরগির মাংসটি নিয়েছি এবং এই যে বারবিকিউয়ের যে চুলাটি, এটা কিভাবে কাজ করে এবং এই কাজের পরীক্ষামূলক এই রান্নাটি আমরা করেছি। তো মুরগিগুলো দিয়ে দেওয়ার পরে আমি সেই মুরগির ওপরে কিছুটা তেল ব্রাশ করে দিব, যেন এটার ভিতরে সেদ্ধ হয় এবং এর গা দিয়ে যেন তেল চুপচুপ করে আর এর স্বাদটা যেন দ্বিগুণ হয়। এভাবে তেল ব্রাশ করছিলাম আর একটি পাখা দিয়ে বাতাস করছিলাম, যেন এর ভিতরে যে কয়লাগুলো আগুন ধরে আছে সেই কয়লাগুলো একটু করে তাপ দেয় এবং মুরগিগুলো দ্রুত সেদ্ধ হয়। এভাবে একে একে উল্টিয়ে পাল্টিয়ে এভাবে আমি ভালো করে ভেজে নিচ্ছিলাম, যেন এটার ভেতরের গন্ধগুলো না থাকে। আর কিছুটা উল্টানো পাল্টানো শেষে আবার তেল ব্রাশ করে দিচ্ছিলাম, যেন এটা খুব ভালো করে আমি ভাজা ভাজা করতে পারি। এবং আমার যে বারবিকিউয়ের যে চুলাটি, এটাও খুব ভালো তাপ দিচ্ছিল এবং কয়লাগুলোও খুব ভালো ছিল। একবার ধরানোতে এক শেষ পর্যন্ত এর তাপ ছিল, যে কারণে আমার আর চুলাটি বন্ধও করতে হয়নি, আবার দ্বিতীয়বার চুলাটি জ্বলাতেও হয়নি।
তো এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নেওয়ার পরে আমার বারবিকিউটি রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দর হয়েছে দেখতে। এবার আমি এটাকে একটি বাটির ভিতরে তুলে নেব। তো আজকের মতন এখানেই বন্ধুরা, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট ভিডিওতে আপনাদের বড় মুরগির বারবিকিউ রেসিপিটি শেয়ার করব। আল্লাহ হাফেজ।